সবুজ মেরুন বাগানের আরেকটি ছোট্ট ভিডিওতে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা কেন ছাদ বাগান বা ছাদ কৃষিতে আমাদের বাড়ি বা ফ্ল্যাটের ছাদে নিজেদের নিয়োজিত করব? সারা পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের মারাত্মক কুপ্রভাবগুলি আমরা প্রতিনিয়ত অনুভব করছি। ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশগত পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জীব বৈচিত্র্যের ক্ষতি, হিমবাহ ও বরফের চাদর গলে যাওয়া, অ্যাসিড বৃষ্টি প্রভৃতি এগুলো সবই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। পৃথিবীর অনেক শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নত দেশগুলি, যাদের কৃষিকাজ মূল জীবিকা নয়, অর্থাৎ সেই দেশগুলির আর্থিক সমৃদ্ধির পিছনে কৃষিকার্য মূল ভূমিকা রাখে না। এমনকি সেই দেশগুলির একটি শিশু পর্যন্ত একটি গাছ কীভাবে গ্রো করে জানে। কিন্তু বর্তমানে আমাদের দেশ বিজ্ঞান, শিল্প, প্রযুক্তিগত দিক থেকে সারা বিশ্বে বিশেষ পরিচয়ের স্বাক্ষর রাখলেও পাশাপাশি আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশ আসে এগ্রিকালচার থেকে। সেক্ষেত্রে আমাদের বড়দের যেখানে প্রকৃতির সুরক্ষার প্রতি সচেতনমূলক দায়বদ্ধতার অভাব, সেখানে ছোটরা তো প্রকৃতির পাঠ শিখবে না। আধুনিক নাগরিক সভ্যতার প্রসারণের তাগিদে ক্রমবর্ধমান বেড়ে চলা আকাশচুম্বী বহুতল শিল্প, কলকারখানা, বাড়িঘর, রাস্তাঘাট ও অন্যান্য অতি প্রয়োজনীয় পরিকাঠামোগত বিন্যাসের ফলে যে সমস্ত গাছপালা এবং কৃষিজমি হ্রাস হচ্ছে, ফলে প্রকৃতির প্রভূত ক্ষতি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই সব কৃষি জমিতে বা গাছগাছালিতে ভরা জমির উপর তৈরি হওয়া পরিকাঠামোর উপর, যেমন বাড়ি, বহুতল, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ইত্যাদি ছাদগুলি আমরা সরকারি ও বেসরকারিভাবে একটু পরিকল্পনা করে ছাদ কৃষি সহজেই করতে পারি। তাহলে একদিন প্রয়োজনের তাগিদে যে সবুজ আমরা হারাতে বাধ্য হয়েছি, তা আজ আবার ফিরে পাওয়া যাবে। ছাদে ছাদে সবুজ ছাদ বাগানের মনোরম দৃশ্য যেমন বিশ্ব উষ্ণায়নের মারাত্মক কুপ্রভাবগুলি থেকে আমাদের রক্ষা করবে, তেমনি ছাদ কৃষির দূষণমুক্ত, সতেজ, সজীব ফল শস্য আমরা উৎপাদিত করতে পারব। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত কৃষিকাজে আগামী প্রজন্মকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার মধ্য দিয়ে আমাদের সবার সংকল্প হোক, এক্ষেত্রে এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। বন্ধুরা, এইভাবে আমাদেরকে পরিবেশগত সচেতনতার মধ্য দিয়ে ছাদ কৃষিতে উৎসাহিত করতে হবে বাড়ির ছোটদের, এবং বিশেষ করে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে তাদেরকে উৎসাহিত করে ছাদে বিভিন্ন ধরনের টবে গাছ রোপণের জন্য উৎসাহিত করতে হবে। আমরা প্রত্যেকেই যদি এগিয়ে আসি, তাহলে দেখবেন এই কাজটা খুব সহজ হয়ে যাবে এবং বাকিরাও কিন্তু উৎসাহিত হয়ে এগিয়ে আসবে। আমরা প্রত্যেকেই যদি নিজেদের ছাদে প্রথমে 10টা করে গাছ রোপণ করি এবং সেই গাছগুলোকে বড় করে তুলি, তাহলে কিন্তু এই যে পরিবেশগত যে সমস্যা এবং বিপদ, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং একদিন এই পৃথিবী শস্য শ্যামলা এবং সবুজে ভরে উঠবে। যে কৃষি জমিতে একদিন শস্য সবুজে ভরে থাকতো, সেই কৃষি জমিটা যখন বিভিন্ন অবকাঠামোগত দিক দিয়ে কোনো পরিকাঠামো তৈরি হয়েছে, তখন সেখানে কিন্তু আর সবুজ বলতে কিছু নেই। সেক্ষেত্রে আমরা এইভাবে পরিবেশকে